ঠিক আজ থেকে 5 বা 10 বছর পর তুমি নিজেকে কোথায় দেখতে চাও? এই কথাটা শোনার পর তোমার মনের মধ্যে যে স্বপ্নগুলো ভেসে উঠেছে সেই স্বপ্নগুলোকে সত্যি করার জন্য যতটা পরিশ্রম করার দরকার ততটা পরিশ্রম তুমি করছো কি? যে স্বপ্নগুলোকে বাস্তবায়িত করতে চাও সেখানে দেখবে অলরেডি কেউ না কেউ ঠিক বসে আছে। সেই মানুষগুলো যতটা পরিমাণে পরিশ্রম করেছে সেই স্বপ্নটাকে সত্যি করার জন্য তুমি ততটা পরিশ্রম করছো কি? দেখো, সহজ কথায়, যে আমার থেকে এগিয়ে সে অবশ্যই আমার থেকে বেশি পরিশ্রমী। এই সহজ কথাটা আমাদের সবাইকেই মেনে নিতে হবে। আজ নয় কাল করব, এই গণ্ডির মধ্যে আটকে যাও তাহলে কিন্তু তোমার স্বপ্নকে 5 কেন 10 বছরেও তুমি সেই স্বপ্নটাকে সত্যি করতে পারবে না। জীবনে যদি সত্যিই কিছু করতে চাও তাহলে আমার এই ভিডিওতে বলা প্রত্যেকটা কথা মন দিয়ে শোনো। এই ভিডিওতে আমি 5টা স্টেপ সম্পর্কে তোমাকে বলবো যেগুলো তোমাকে জীবনের উন্নতি করতে অবশ্যই সাহায্য করবে। তাই প্রথমে অনুরোধ থাকবে, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তুমি উপকৃত হবে। স্টেপ 1, প্রথমেই ভাবো যে তুমি কি হতে চাও, তুমি কি করতে পারো। জীবনে একটা লক্ষ্য স্থির রাখো। যদি তুমি জীবনে কোনো লক্ষ্য স্থির না রাখো সেটা কিন্তু ওই হালবিহীন নৌকার মতো হবে। তাই প্রথমেই বলবো, তোমার নিজের ক্ষমতা অনুযায়ী একটা লক্ষ্য স্থির করো। আজ হয়তো দেখলে তোমার কোনো আত্মীয় ইসরোতে একটা ভালো জব পেয়ে গেছে, তুমিও ভাবলে তোমাকেও ইসরোতে জব পেতে হবে। আবার দুদিন পর দেখলে তোমার কোনো একটা বন্ধু সে ব্যবসায় ভালো সফল হয়েছে, তুমিও মনে মনে ভাবলে যে তোমাকেও অবশ্যই ব্যবসা করতে হবে। আবার কিছুদিন পর দেখলে তোমারই এক কোনো নিকটাত্মীয় সে গভর্নমেন্ট জব পেয়েছে, তুমিও ভাবলে যে তোমাকেও গভর্নমেন্ট জবের পরীক্ষা দিতে হবে। এখানেই কিন্তু লুকিয়ে আছে অসফলতার চাবিকাঠি। সবার মতো হতে গিয়ে তুমি নিজের সত্তাটাকেই দেখবে হারিয়ে ফেলেছো। আগে নিজেকে বোঝো, নিজেকে জানো, তোমার মধ্যে কোন ট্যালেন্ট আছে সেইটা আগে খুঁজে বের করো। আমাদের মন এবং মস্তিষ্ক যদি এক হয় তাহলে আমরা যে কোনো কাজে কিন্তু সফলতা অর্জন করতে পারি। একটা কথা সবসময় মনে রাখবে, যে কাজ করে তুমি মন থেকে আনন্দ পাবে না বা মন থেকে সন্তুষ্টি হতে পারবে না সেই কাজে কিন্তু তুমি বেশি দূর এগোতে পারবে না, সেই কাজে তোমার অসফলতা হওয়ারই চান্স বেশি। তাই নিজেকে বুঝে একটা জায়গায় ফোকাস রাখো। ব্যাপারটা কিছুটা এরকম, মনে করো যদি অরিজিৎ সিংকে বলা হতো ক্রিকেট খেলতে আর বিরাট কোহলিকে যদি বলতো গান গাইতে তাহলে যেরকম হতো। স্টেপ 2, তোমার যে হবি আছে সেটা হয়তো তুমি বলতে লজ্জা পাচ্ছ বা কাউকে বলতে ভয় পাচ্ছ। এই লজ্জা বা ভয় পেলে চলবে না, তোমার কথা তোমাকেই বলতে হবে। তোমার নিজেকেই নিজের বড় বিজ্ঞাপনদাতা হতে হবে, তোমার কথা তোমাকেই বলতে হবে। যদি তোমার কথা 1000 মানুষ জানে বা তোমার ট্যালেন্ট সম্পর্কে 1000 মানুষ জানে তাহলে তার মধ্যে হয়তো একজন তোমাকে নিশ্চয়ই কাজ দেবে। স্টেপ 3, সবসময় অ্যাভেলেবেল হয়ে যাবে না। কখনো লক্ষ্য করে দেখেছো যে জামা কাপড় দোকান যখন সেল দেয় তখন সেখানে লেখা থাকে এই অফার সীমিত সময়ের জন্য, অর্থাৎ তুমি যদি ওই সময়ের মধ্যে নাও তাহলেই কম দামে পাবে। ভেবে দেখেছো কখনো এই সীমিত সময়ের জন্য কেন অফার দেওয়া হয়? কেনই বা সারা বছর ধরে এরকম সেল দেয় না? কারণ তাতে কোম্পানির ভ্যালু কমে যায়। মানুষ ভাবে যে সারা বছর যেহেতু অফার দিচ্ছে তার মানে এই প্রোডাক্টে কোনো প্রবলেম আছে। মানুষের সাইকোলজিটাও ঠিক এই রকম, যে সারা বছর বা সব সময় ধরে সবার কাছে অ্যাভেলেবেল হয়ে যায় তাকে সাধারণত অন্য কেউ দাম দিতে চায় না, তাকে অন্যরা গুরুত্বহীন ভাববে, এটাই স্বাভাবিক। তখন দেখবে তোমার নিজের বন্ধুরাই তোমাকে দাম দিচ্ছে না। তাই যদি জীবনে সাফল্য অর্জন করতে চাও তাহলে নিজেকেই সীমিত সময়ের জন্য এই ক্যাটাগরিতে ঢুকিয়ে নাও। স্টেপ 4, কথা কম বলো, অন্যেরটা বেশি শোনো, লেখো তার থেকেও কম। তুমি যদি নিজের কথা নিয়েই ব্যস্ত থাকো অন্যের সাথে তাহলে অন্যের কথাটা শুনতে পাবে না। অন্যের ব্যর্থতার কথা মন দিয়ে শোনো, তারা কোথায় ব্যর্থ হলো, কি কারণে হলো, সেই কারণগুলো জানো, সেই কারণগুলো জেনে নিজেকে শুধরে নাও। মনে রাখবে, বোকারা বিপদে পড়ে শেখে আর বুদ্ধিমানরা অন্যেরটা দেখে শেখে। স্টেপ 5, না বলতে শেখো। দেখো, না বলাটা একটা আর্ট, সেটা কিন্তু সবাই পারে না, সেই না পারাটাই তোমাকে পারতে হবে। কারণ মানুষ যদি একবার বুঝে যায় যে তুমি না বলতে পারো না তাহলে তোমাকে দিয়ে তারা যা খুশি তাই করাবে। পৃথিবীটা বা সমাজটা অতটা সহজ নয়, তাই নিজের আত্মসম্মানে আঘাত লাগে এর আগেই তুমি সেই স্থান ত্যাগ করো। উল্টো দিকের মানুষটা
যতটাই শক্তিশালী হোক না কেন বা তার যতই সামর্থ্য থাকুক না কেন, তুমি একবার তার মুখের উপর না বলো। তখন সামরিক তোমার কষ্ট হলেও দেখবে শেষ হাসিটা তুমিই হাসবে। আমার বলা এই 5টা স্টেপের মধ্যে তোমার কোনটা ভালো লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, এবং এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।